গোমতী নদীর তীরে ছোট্ট একটি গ্রাম, যে গ্রামটির নাম হলো তুলসীমালা গ্রাম। এই তুলসীমালা গ্রামে অতি সংরক্ষণের অভাবে একটি মন্দির আজও বিলীনের পথে। যে মন্দিরটিতে দেখতে পাওয়া যায় একজন নারী মূর্তি রাধা মাধবের চরণতলে বসে রাধা মাধবকে কাকুতি মিনতি জানাচ্ছে। এই নারী মূর্তি আর অন্য কেউ নন বাবা, আজকের লীলার মুখ্য চরিত্র চন্দ্রাবতী। প্রতিদিনের মতো তিনি যেন প্রত্যেক দিন রাধা মাধবের চরণতলে বসে রাধা মাধবকে কাকুতি মিনতি জানাচ্ছে, আর চোখের জলে বুক ভেসে যাচ্ছে। শাস্ত্র মন্থন করলে দেখতে পাওয়া যায় এ যুগে দুজন নারী ভগবানকে প্রতিরূপে লাভ করেছিলেন। একজন হলেন ঈশ্বর রায় বাহাদুর নন্দিনী, যিনি বৃন্দাবনে জামাই বিনোদ নামে পরিচিত। যারা বৃন্দাবনে গেছেন তারা লক্ষ্য করেছে আজও প্রতিনিয়ত প্রতি বৎসর অগণিত ভক্তগণ যান ওই জামাই মন্দিরের, জামাই বিনোদের মন্দিরে। কোন দিন? জামাই ষষ্ঠীর দিন। সেখানে গিয়ে ভগবানকে জামাই রূপে সেবা দেওয়া। কথিত আছে এই জামাই বিনোদ সকলার মনোবাসনা পূর্ণ করে। আর দ্বিতীয় হলে আজকের লীলার মেন মুখ্য চরিত্র চন্দ্রাবতী। এই চন্দ্রাবতীর পিতার নাম ছিল যজ্ঞেশ্বর ভট্টাচার্য। তা বাবা, কাহিনীতে ভিলেন একজন তো থাকবেই। ভিলেন না হলে বাবা হবে না, মিল হবে না, ভিলেন থাকবে। আর এই কাহিনী মেন ভিলেন কে হলেন জানেন? এই চন্দ্রাবতীর পিতা যজ্ঞেশ্বর ভট্টাচার্য। যজ্ঞেশ্বর ভট্টাচার্য ছিল কালীর পূজারী। সে বাবা কালী ছাড়া আর কিছুই জানতো না। সদা সর্বদাই তার মুখে উচ্চারিত হতো জয় তারা, জয় মা, জয় মা ভবতার, তুই সকলার মঙ্গল করিস মা। এই মন্দিরে এই গ্রামের পূর্ব কোণে ছিল একটি মা মহাকালীর মন্দির। প্রতিদিনের ন্যায় আজ যজ্ঞেশ্বর ভট্টাচার্য মায়ের পূজা করতে চলেছেন। আর বদনে রয়েছে মায়ের নাম। মা, আমি আসছি মা, আমি আসছি, তুই সকলার মঙ্গল করিস মা, আমি আসছি। আমার চোখের মনি মা কালো বলে, তাই মাকে বলি কালে, আমার চোখের মনি কালো বলে, তাই মাকে বলি কালী। আমার চোখের মনি মা কালো বলে, তাই মাকে বলে কালে। আমার চোখের মনি কালো বলে, তাই মাকে বলি কালী। আর দয়াতে বসে চলি আমি রূপ কথা সদাই বলি। মার দয়াতে বসি চলি
আমি রূপ কথা সদাই বলি, তবু কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালে। আমার চোখের মনি কালো বলে, তাই মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে, তাই মাকে বলি কালী। এই যে মায়েরা, মা কি সত্যি আমার কালো? না গো না, মা কালো নয়। মাকে আমরা কালো রূপে দেখছি বলে তাই মা কালো। আমাদের এই নয়নের মণি দুটো কালো বলে তাই মাকে আমরা কালো রূপে দেখছি। মা কিন্তু কালো নয়। এদিকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদেরকে বলতেন, ওরে তোরা যে মাকে দর্শন করিস না, সেই মা কালো নয়। আরে বাবা, আকাশের দিকে তাকিয়ে দেখ, ওই আকাশের রং দূর থেকে দেখলে মনে হয় কালো বরং, দূর থেকে দেখলে মনে হয় কালো বরং, কিন্তু কাছে গিয়ে দেখ কোনো রং নেই, কোনো রং নেই। ওই সমুদ্রের জল দূর থেকে দেখলে মনে হয় নীল বরং, কিন্তু কাছে গিয়ে দেয় কোনো রং নেই। হাতে তুলে দেয় কোনো রং নেই। তাই মাও আমার তেমন। মাকে আমরা যেমন ভাবে আমরা দেখি, কখনো বা শ্বেত, কখনো বা লোহিত, কখনো বা পিত বরণ, যাকে যেমন ভাবে আমরা মাকে যেমন ভাবে দেখি, মা আমাদের কাছে তেমন ভাবে উপস্থাপিত হয়। কিন্তু মায়ের রং কালো নয়, কালো নয়। কামনা বাসনা রস কামনা বাসনা রস গড়ি নিজের ভুলে, কামনা বাসনা যত গড়ি নিজে ভুলে। আস্তে 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 আস্তে। এই যে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আমরা কিন্তু এই মা বহু যুগ আগে কবে যে অসুর নিধন করে গেছে আমরা কেউ জানি না, কেউ আমরা জানি না। কিন্তু আজ মা নিত্য নিত্য আমাদের মধ্যে যে অসুর রয়েছে সেই অসুরদেরকে নিধন করে চলেছে। জানেন, মায়ের রূপ নিয়ে পর্যন্ত আমেরিকাতে কথা উঠেছিল। মায়ের রূপ নিয়ে আমেরিকাতে পর্যন্ত কথা উঠেছিল। ঘটনাটা আপনারা জানেন। যখন দ্বিতীয় হিন্দু ধর্ম সম্মেলন হয়েছিল এই আমেরিকা মহাদেশে, তখন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি গিয়েছিলেন। আমাদের হিন্দুদের নিয়ে বহু ভালো ভালো কথা বলছে। সবাই মুগ্ধ হয়ে গেছে, সবাই আনন্দে মেতে উঠেছে। কিন্তু এক মহিলা নিচে থেকে বলে উঠল, প্রভু আপনি যে আমাদের হিন্দু ধর্মকে নিয়ে এত মহান মহান কথা বলছেন, এত ভালো ভালো কথা বলছেন, আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না যে হিন্দু ধর্মে একজন উলঙ্গ নারী মূর্তিকে পূজা করা হয়,
সেই হিন্দু ধর্ম কেমন মহান, সেই হিন্দু ধর্মকে আপনি মহান বলছেন কিভাবে? তখন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী সেই মহিলাকে বলছে, মা, মনে করো তুমি তোমার সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছ, তাকে একদল গুন্ডা গোছের লোক তোমার সন্তানকে মারবার জন্য উদ্যত হয়েছে, তোমার সন্তানকে মেরে দেওয়ার জন্য উদ্যত হয়েছে। তখন তুমি তোমার সেই সন্তানকে বাঁচাবার জন্য তুমি তাদের সঙ্গে লড়াই করছো, আর সেই লড়াই চলাকালীন যদি তোমার বস্ত্র বিবস্ত্র হয়ে যায়, তুমি বলো মা, সেই সন্তান বড় হয়ে যদি জানতে পারে যে আমার মা, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে, অসহ্য যন্ত্রণা সহ্য করে আমাকে মানুষ করেছে, আমাকে জন্ম দিয়েছে, আর সেই মা আমাকে বাঁচাবার জন্য তার বস্ত্র বিবস্ত্র হয়ে গেছে, যদি সে জানতে পারে, তা সেই মাকে সে ছুঁড়ে ফেলে দেবে না প্রণাম করবে, পূজা করবে? তুমি বলো মা। তখন সেই মহিলা বলে উঠল, বাবা, এত হিন্দু ধর্মের এত মহান, হ্যাঁ, আমার মাও ঠিক তেমন। অসুর নিধন করে গেছেন মা কবে, কোন যুগ আগে। এই নিধন কার্য করাকালী তার যে বস্ত্র কখন বিবস্ত্র হয়ে গেছে সে নিজেও জানে না, সেই মা নিজেও জানে না, সেই মা নিজেও জানতে পারি। তাই আমরা সেই তার সন্তান হয়ে সেই মাকে কি ছুঁড়ে ফেলে দেব না পূজা করব? তুমি বলো মা। তখন সেই মহিলা বলে উঠল যে প্রভু, হিন্দু সনাতন ধর্মের এত গুণ জানতে হবে, ঢুকতে হবে এই হিন্দু সনাতন ধর্মের মধ্যে, তবে বোঝা যাবে, তার আগে নয়। কামনা বাসনা রস মা 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 গো, কামনা বাসনা রস গড়ি নিজের ভুলে মায়ের মন কোমল হাতে খড়গ দিলাম তুলে, গরিব মায়ের নেই যে বসন, আমি বসতে দেব নেই সে আসন, তাই দানবের মুন্ড কেটে, তাই দানবের মুন্ড কেটে, তাই দানবের মুন্ড কেটে, তাই দানবের মুন্ড কেটে বসন করেছে করালে আমার চোখের মনি কালো বলে, তাই মাকে বলি কালী, আমার চোখের জয় মা, কালো, জয় মা ভবতারী, ওই মাকে বলি কালী, আমার চোখের মন কালো বলে, তাই মাকে বলি কালী, আমার চোখের মন কালো বলে, তাই মাকে বলি কালী। মন্দিরের দরজা খুললে প্রবেশ করলেন যজ্ঞেশ্বর ভট্টাচার্য। এইবার মায়ের পূজা করছে, গন্ধ পুষ্প দিয়ে মায়ের আরতি করছেন, পূজা করছেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের সবাই মিলে হাত জোড়ো করুন, সবাই মিলে, মা, মা গো,
একটু জেগে উঠুন মা, এইবার হাতটা একটু জড়ো করুন। জয় মা, জয় মা ভবতারী। নমো দিগ্মূর্ধন্যা স্ত্রী মূর্তিরাগরূপধয়ে স্বর্বা ভূতা যদা দেবী স্বর্গা মুক্তি প্রদায়িনী স্ত্বাং স্তোতা স্তোতয়ে গাবা ভবন্তু পরমত্রয়াঃ স্বর্বস্য বুদ্ধিरूपेण जनाश्च धेदे संस्थिते देवी स्वर्भाववर्गते देवी नारायणी नमस्तुते। ओम सृष्टिस्थिति विनाशाना शक्तिभूते सनातनी गुणाश्रये गुणामये नारायणी नमस्तुते। स्मरणागतो दीनार्थ परित्राणाय परायणी स्वर्वाश्चट्ट हरे देवी नारायणी नमस्तुते। ओम सर्वमंगल्ये मंगल्या शिवे सर्वार्थो साधिके स्मरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमः नमः। প্রণমে তব চরণে জগত জননী দেবী নারায়ণ মাতা দশ ভুজা ত্রিগুণধারী। জগত জননী দেবী নারায়ণ মাতা দশ ভুজা ত্রিগুণধারী। দেবী চামুণ্ডা জ্বালামুখী দেবী চামুণ্ডা জ্বালামুখী শঙ্করী উমা জগত জননী দেবী নারায়ণ মাতা দশ ভুজা ত্রিগুণধারিণী। জগত জননী দেবী নারায়ণী মাতা দশ ভুজা ত্রিগুণধারিণী। जय मा भवतारी। पूजा सांग करे घर छेड़े बेरिये आसबे ठीक एमतो समय बसे गेছে। ता যাই হোক ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের ঠিক এমন সময় হঠাৎ শুনতে পেলেন কে যেন পাশ থেকে কাঁদতে কাঁদতে চলেছে। চমকে উঠলে। কোনোদিন তো এমনটা হয়, কোনোদিন এমন হয়নি, এমন ভাবে কোনোদিন কেউ এমন ভাবে কাঁদতে কাঁদতে চলে যায়নি। তবে আজকে কে এমন ভাবে কাঁদতে কাঁদতে চলে যায় আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে। বুঝে উঠতে পারলো না। বিষণ্ণ বদনে বাড়ি ফিরে গেলেন, বিষণ্ণ বদনে বাড়ি ফিরে গেলেন। ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, স্বামী তা স্বামী তুমি প্রতিনিয়ত বাড়ি ফেরো কিন্তু তোমার বদন তো এমন থাকে না, তোমাকে দেখে কেন মনে হচ্ছে যেন তুমি বিষণ্ণতায় ভুগছো। বলো না, বলো না স্বামী, তুমি একটি বারের জন্য বলে দাও না কেন কেন তুমি এমন ভাবে বিষণ্ণ বদনে বাড়িতে বসে রয়েছো। ব্রাহ্মণী আমি তোমাকে বলবো,
সমস্ত সত্যি ঘটনাটা আমি তোমাকে বলবো। আগে আমি জানি, আগে আমি বুঝি, তারপর আমি তোমাকে বলবো। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল, আর এদিকে চন্দ্রাবতী সেই গহন অরণ্যে পূজা করে, কেউ জানে না। মাধবের পূজা করে, কেউ জানতে পারে না। আজকেও প্রতিদিনের ন্যায় আজকের চন্দ্রাবতী পূজা করছে, মাধবের সেবা দিচ্ছে, ডালা নিবেদন করছেন মাধবকে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের। আমরা লক্ষ্মী পূজা, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা সমস্ত পূজাতে ডালা নিবেদন করি, আর আজকের মাধবী কেমন ভাবে ডালা নিবেদন করছে দেখুন। ওগো পূজা ও গো পূজা থালা আছে আমার, ব্যথা শত ব্যথা শত অগ পূজা থালায় আছে আমার, ব্যথা শত হে দেবতা রাখো সেথা তব চরণ ব্যথা শত অগ পূজা থালায় আছে আমার, ব্যথা শত এই যে গানটি আপনারা শুনছেন, যার হাতে তৈরি গান, যিনি এই গানটি রচনা করেছেন হিন্দু নন বাবা, মুসলমান কুলে জন্মগ্রহণ করেছিলেন, নাম কাজী নজরুল ইসলাম। খুব সুন্দর একটি ভক্তি মার্গের গান। সব থেকে আশ্চর্য লাগে, আমরা কত তুচ্ছ তুচ্ছ গান নিয়ে মেতে থাকি, কত তুচ্ছ গান নিয়ে আমরা মেতে থাকি, কিন্তু এই সব গানের মধ্যে যে একটা মাধুর্য, যে একটা ভক্তি লুকিয়ে রয়েছে, আমরা একবারের জন্য হলেও ভেবে দেখি না। এই যে কাজী নজরুল ইসলাম আমাদের হিন্দুদের ডালা নিবেদনের পদ্ধতিটা কেমন, সেটা নিয়ে তিনি গান রচনা করলেন। তিনি বলছেন যে আপনারা যে ফুল দিয়ে ভগবানের সেবা দেন, সেই ফুলে কাঁটা আছে, সেই ফুলে গন্ধ আছে, সেই ফুলে যন্ত্রণা আছে, কিন্তু হে দেবতা, হে ভগবান, আমি তোমায় সেই ফুল দিয়ে সেবা দেব না, আমি তোমায় সেই ফুল দিয়ে পূজা করব না। যে ফুলটা আমাদের হৃদয়ে রয়েছে, আমরা যারা অনুরাগী ভক্ত, আমরা যারা অনুরাগী সেবক, সেই সংসার মায়ায় পড়ে এত যন্ত্রণা পাচ্ছি, এত দুঃখ পাচ্ছি, সেই যন্ত্রণাগুলিকে
পাপড়ি তৈরি করুন, একটি পাপড়ি তৈরি করুন, আর পাপড়ি তৈরি করে একটি শতদল নির্মাণ করুন। আর যে শতদলটার নাম দিই ব্যথার শতদল। আর এই ব্যথার শতদলটা নিয়ে ভগবানের সেই চরণ তলে দিন। কে বলতে পারে এক জন্মে না হলেও জন্ম জন্মান্তরে সাধিতে সাধিতে ভগবান যদি কৃপা করেন এক জন্মে না হলেও জন্ম জন্মান্তরে কিন্তু নিবেদনটা করুন। আর এই নিবেদনটা করে ভগবানকে বলুন, নিবেদনে কুসুমে সাহ তুমি লহে না তুমি আমার লহ নিবেদনে কুসুম সাহ তুমি লহে না তুমি আমায় লহো। খুব ভক্তি মার্গের গান, গানটা মন দিয়ে শুনবে। সব থেকে একটু হয়তো আমার খারাপ লাগছে, এই যে দাদা বাজাচ্ছে আমাকে নিয়ে এসেছে এখানে। তা যাই হোক, আমি তেমন নাচতে পারি, আমাকে খুব অনুরোধ করেছে যে একটুখানি হলেও একটু নাচ, কিন্তু আমি নাচতে পারি না। যেখানে যাই এইভাবেই আমি আনন্দ দেওয়ার চেষ্টা করি, এইভাবেই আমি আনন্দ দেওয়ার চেষ্টা করি, শুধু গানের মধ্যে থাকি। জানি না কতটুকু আনন্দ দিতে পারছি। তা যাই হোক, আমরা লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, মনে করুন আপনি দুর্গা পূজার অষ্টমীর দিনকে ব্রত রেখেছেন, বাড়িতে লুচি আলুর দম বানিয়ে গেছেন আর মায়ের কাছে ডালা নিবেদন করেছে। তারপর যখন পুরোহিত মশাই মন্ত্র বলবার পরে যেগুলো পারলেন সেগুলো বললেন, যেগুলো পারলেন না সেগুলো বললেন না, বিড়বিড় করে আপড়িয়ে গেলেন। মন্ত্রের গোষ্ঠী উদ্ধার করে আপনারা বাড়ি চলে এলেন। তারপর গুণের প্রশংসা, গুণের তারিখ, ব্যাস আমরা ভক্ত হয়ে গেলাম। তারপর যখন পুরোহিত মশাই হাত পাতলেন, দানের দক্ষিণাটা দিয়ে দিলেন। এখানেই একটা প্রশ্ন থেকে যায়, দক্ষিণা কাকে দেওয়ার কথা? হ্যাঁ, কোন মা বলবে দক্ষিণা কাকে দেওয়ার কথা? আপনি দুর্গাপূজা মায়ের জন্য আপনি ডালা নিয়ে গেছেন, কাকে খাওয়ার জন্য? মাকে তো। আচ্ছা, গুরুদেবের বাড়িতে দীক্ষা নেওয়ার পরে যে দক্ষিণাটা দেওয়া হয় সেটা কোন দক্ষিণ? কোন মা? বাড়িতে যদি বৈষ্ণব ব্রাহ্মণ আসে তাদেরকে সেবা দেওয়ার পরে যে দক্ষিণাটা দেওয়া হয় সেটা কোন দক্ষিণা? বলছে মা ঠিক বলেছে, বলছে একই পকেট থেকে বের হচ্ছে, যে যার স্থান অনুযায়ী নাম বদল করছে। মনে করুন আতপ চাল, বাড়িতে উনানে আগুন জ্বলছে, কড়া বসিয়ে দিলেন, আতপ চাল দিয়ে দিলেন, একটু জল ঢেলে দিলেন, তারপর একটু দুধ দিয়ে দিলেন, এলাচ দিয়ে দিলেন, তেজপাতা দিয়ে দিলেন, চিনি দিয়ে দিলেন, কি হবে? পায়েস। আবার ওই আতপ চাল যখন তিল কলা জব দিয়ে মাখিয়ে দেওয়া হয় তখন সেটা কি হয়? শ্রাদ্ধের পিণ্ড। আবার ওই আতপ চাল যখন পূজার মন্দিরে যায় তখন সেটা কি হয়? নৈবেদ্য। তখন সেটা হয়ে যায় নৈবেদ্য। খুব ভালো লাগছে, যাক প্রশ্নের উত্তরগুলো পাচ্ছি। একই মিল থেকে কাপড় তৈরি হচ্ছে, কারোর নাম ধুতি, কারোর নাম শাড়ি, কারোর নাম গামছা, কি তাই তো? তাহলে আপনারা এক্ষুনি একটু আগে বললেন না, একটু আগে বললেন তো, বাড়িতে যদি বৈষ্ণব ব্রাহ্মণ আসে তাদেরকে সেবা দেওয়ার পরে যে দক্ষিণাটা দেওয়া হয় সেটা কোন দক্ষিণা? ভোজন দক্ষিণা। তাহলে যে খাবে সে পাবে। প্রশ্ন এটাই, যে খাবে সে পাবে, যে খাবে না সে পাবে না, তাই তো? কিন্তু এখানে মা দুর্গা খাচ্ছে আর বৈষ্ণবেরা পাচ্ছে, ব্যাপারটা কি ভুল? মা দুর্গার জন্য আপনারা প্রসাদ নিয়ে যাচ্ছেন যাতে মা দুর্গা খায়,
কিন্তু দক্ষিণা দিচ্ছেন পুরোহিত মশাইকে, ব্যাপারটা কি ভুল? বলল না, ব্যাপারটা ঠিক আছে। মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী এনারা যে দক্ষিণাটা নেন, সেটা বাবা কোনো টাকা পয়সা নয়, সেটা কোনো টাকা পয়সা নয়। এনারা দেখতে চান ভক্তের ভক্তিটা কতটুকু। এই ভক্তির কথা বলতে গিয়ে, সেবা দেওয়ার কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে যাচ্ছে, একটা ঘটনা, আমাদের ওখানকার ঘটনা, বুঝলেন? ঘরের ধারে আসর হয়, তা যেদিনকে ডালা দেওয়া হয় সেদিন ডালা নিবেদন করতে গেছে। মানে কেউ কেউ ডালা কিনে নেন, কত দিয়ে ডালা কেনেন? কেউ কেউ 101 টাকা দিয়ে, কেউ 151 টাকা দিয়ে, কি তাই তো? কেউ কেউ ডালা কিনে নেন, আবার কেউ কেউ বাড়ি থেকে ডালা তৈরি করে নিয়ে যান। তা বাড়ি থেকে ডালা তৈরি করে নিয়ে গেছে এক ব্যক্তি, ভালো করে মন্ডা মিঠাই দিয়ে ডালা তৈরি করে নিয়ে গেছে। পরের দিন যখন ডালা ভাঙা হচ্ছে, সেই ব্যক্তির ডাক পড়েছে, ডালাটা হাতে নিয়ে বলছে, কি ব্যাপার? ভালো করে দেখছে, ডালাটা দেখছে আর বলছে, কি ব্যাপার, কি হলো? আরে ও দাদা, কি ব্যাপার, কি হলো? বলে, কেন দাদা, কি হয়েছে? বলে, আরে বাবা, আমি ডালার মধ্যে 5টা সন্দেশ দিয়েছিলাম, 2টো সন্দেশ গায়েব হয়ে গেছে। কি ব্যাপার? হ্যাঁ, আমার ডালার মধ্যে 5টা সন্দেশ ছিল, 2টো গায়েব হয়ে গেছে। তা কর্তৃপক্ষ তো কিছু তো একটা বলতে হবে, কিছু বলে তো একটা ম্যানেজ করতে হবে। কর্তৃপক্ষ বলছে, আরে দাদা, কিছু মনে করবেন না, ভাবুন না, ভগবান খেয়ে নিয়ে। বলে, বাবা, ভগবান খায় নাকি? হ্যাঁ, ভগবান খায়? তাহলে ভগবান যদি খায় না, তাহলে আপনারা ডালাটা নিয়ে গেলেন কেন? ভগবান যদি নাই বা খেলেন, তাহলে আপনার ডালাটা নিয়ে যাচ্ছেন কেন ভগবানের সেবায়? প্রশ্ন থেকে যায় না বাবা? তাহলে ভগবান কি খায়? ভগবান দেখতে চান ভক্তের ভক্তিটা কতটুকু, কোন ভক্ত কেমন ভাবে আমাকে সেবা দিচ্ছে, কোন ভক্ত কেমন ভাবে আমাকে নিবেদন করছে, তার ভক্তি অর্ঘ্য আমাকে নিবেদন করছে, এটা দেখতে চায়। তাই নিবেদনের কুসুম সহ ভগবানকে বলুন, নিবেদনে কুসুম সহ তুমি লহ না, তুমি আমার লহ নিবেদনে কুসুম সহ তুমি লহ না, তুমি আমার লহ। যে নিবেদনটা করেছিলেন স্বয়ং বলি মহারাজ, ঘটনাটা আপনারা জানেন, তবু একটু ছোট্ট করে বলি। যেদিন ভগবান বলি মহারাজের দরবারে গিয়েছিলেন, যেদিন ভগবান বলি মহারাজের দরবারে গিয়েছিলেন দান চাইতে, গুরুদেব শুক্লাচার্য সাবধান করে দিয়েছিল, বলি তুমি সাবধান হও, ও দেখতে না ভালো, কিন্তু ও না ভালো, ও দেখতে না ভালো, ও না ভালো, এসেছে ভুলোক, ওর বাড়ি গোলক, তুমি সাবধান হও। যখন গুরুদেব বলে দিয়েছে, তখন বলি মহারাজ গুরুদেবকে বলে উঠল, গুরুদেব, যখন ভগবান একবার এসে আমার কাছে পৌঁছে গেছে, আপনার আমার দরকার নেই, আপনি যান। কথাটা খারাপ বলেনি বাবা, ভগবানকে পাওয়া পর্যন্ত গুরুদেব, যখন ভগবান পাওয়া হয়ে গেল, এইবার গুরু ছেড়ে গোবিন্দ চরণ। বলি মহারাজ ভগবানকে বলে উঠলেন, ভগবান, তা তুমি যখন একবার আমার কাছে এসে পৌঁছে গেছো, আমাকে বলো তোমাকে আমি কি দান দেব। ভগবান বললেন, বলি মহারাজ, আমার বড় বাসনা, আমি বড় আশা করে আমি এসেছি,
আমাকে 3 পদ ভূমি প্রদান করো, আমাকে 3 পদ ভূমি প্রদান করো। বেশ, তাই হবে। কিন্তু ভগবান, একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমি তো বুঝতে পারছি না, তোমার 2টো চরণ, তোমার তো 3 নম্বর চরণ নেই, আমি দেব কোথায়? আমি না হয় তোমাকে 2টো চরণের জায়গা আমি দেব, কিন্তু তুমি যে চেয়েছো 3 নম্বর চরণ, 3টে জায়গা, তাহলে তোমার তো 3 নম্বর চরণ নেই, আমি দেব কোথায়? ভগবান মনে মনে ভাবলো, মানুষের 2টো চরণ, পশুর 4টে চরণ, মাঝখানে আমি পড়ে যাচ্ছি, মাঝখানে আমি পড়ে যাচ্ছি। বলি মহারাজকে বলে উঠলো, বলি মহারাজ শোনো, তোমার দাদু প্রহ্লাদ, প্রহ্লাদের ছেলে বিরোচন, বিরোচনের ছেলেই তো আজকের বলি মহারাজ, তাই তো? তোমার দাদু প্রহ্লাদ আমার নিঃসঙ্গ অবতার দর্শন করেছিল, তখন ছিল আমার 2টো চরণ, 4টি হাত। আমি ভগবান নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, আমার 4টি হাত, 2টো চরণ, কিন্তু 3 নম্বর চরণ নেই। ওইখানেই তো আমার প্রশ্ন, তুমি আমাকে দেখাও। বলি মহারাজ ছেড়ে দেবার পাত্র নয়, কার রক্ত শরীরে বইছে দেখতে হবে তো। দাদু প্রহ্লাদের রক্ত শরীরে বইছে। ভগবানকে বলে উঠল, ভগবান 3 নম্বর চরণ দেখাও, তবে আমি জায়গা দেব। এইবার ভগবান কি করলেন? নাভি কমল হতে আর একটা চরণ সৃষ্টি করলেন। এইবার বলি মহারাজ এক এক করে জায়গা দিচ্ছে। প্রথম পায়ে নিয়ে নিলেন 7টা স্বর্গ, প্রথম পায়ে ব্যাপ্ত হয়ে গেল 7 স্বর্গ। কি কি? ভূ ভুব স্বর্গ, জন মোহ তপ সত্য লোক। এই 7 স্বর্গ এক পায়ে ব্যাপ্ত হয়ে গেল। দ্বিতীয় পায়ে নিয়ে নিলেন 7টা পাতাল। 7 পাতাল কি কি? পাতাল, রসাতল, তলাতল, মহাতল, সুতল, বিতল, অতল। মনে থাকবে? পাতাল, রসাতল, তলাতল, মহাতল, সুতল, বিতল, অতল। এক পায়ে ব্যপ্ত হয়ে গেল 7টা পাতাল, এক পায়ে ব্যপ্ত হয়ে গেল 7টা স্বর্গ। ভগবান প্রকণ্ড হয়েছে, বলে উঠলেন, বলি এইবার আমার 3 নম্বরে জায়গা দাও। বলি মহারাজ দেখে তো চক্ষু ছানা বড়া হয়ে গেছে, ভগবান এসেছে, জায়গা দিতে হবে, আর 3 নম্বর চরণও দিয়েছে, জায়গা আমাকে দিতেই হবে। বলি মহারাজ ভগবানকে বলে উঠল, ভগবান দেবার মতো আমার কাছে আর কিছু নেই, যা নিয়েছো তুমিই নিয়ে নিয়েছো। এইবার আমার দেবার মতো একটাই জিনিস আছে, আমার আমিকে তুমি নিয়ে নাও। এইবার ভগবান কি করলেন? বলি মহারাজ কি করলেন? তার নিজের মস্তকটা ভগবানের চরণ তলে দিয়ে দিলেন, আর ভগবান তাহার চরণ দিয়ে সেই মস্তকে পদার্পণ করলেন। এত জোরে চাপ দিলে বলি মহারাজ পাতালে প্রবেশ করলেন। সাধকেরা বলে উঠলেন, বলি মহারাজ যাইনি, বলি মহারাজ যাইনি, বলি মহারাজ রইল। কোথায় রইল? বলে পাতালে নয় গো, পাতালে নয়, তবে ভগবানের পা তলে। যার চরণ মস্তকে ধারণ করতে পারে তার কি স্থান পাতালে হয়? তাহলে তার স্থান পাতালে নয়, তার স্থান হলো ভগবানের চরণ তলে। এখানেই বলি মহারাজ জানান দিয়ে দিল যে, হে কলির জি, তোমরা দান দিতে পারো, দানের মতো তোমরা দান দিতে পারো না। দান যদি দিতে হয় আমা হতে শিখে নাও, নিবেদনের কুসুম সহ ভগবানকে বলো, লহ না ওগো দয়াময়, তুমি আমার লহ তুমি আমায় লহ, সেই আগুনে আমায় তুমি
এখানে একটা ছোট্ট বিষয় আছে। মনে করুন বাড়িতে আপনারা পূজা দিচ্ছেন, সে লক্ষ্মী নারায়ণ পূজা বলুন, যে কোনো পূজা, পুরোহিত মশাই আরতি করছে, আপনারা পিছন দিকে একবার তাকিয়ে তাকিয়ে দেখছেন কে আসছে কে যাচ্ছে, এটা দেখলে হবে না বাবা। পুরোহিত মশাই করছেন মাটির প্রদীপে আরতি, আপনারাও আরতি করুন। বলে দিচ্ছি আরতি করার নিয়মটা, আপনারাও আরতি করুন, চোখ বন্ধ করবে। পুরোহিত মশাই করছে মাটির প্রদীপে আরতি। আরে বাবা, সেই প্রদীপ যে মাটি দিয়ে তৈরি, সেই মাটি খাঁটি নাও হতে পারে, কি তাই তো? সেই মাটি খাঁটি নাও হতে পারে। তাহলে পুরোহিত মশাই করছে মাটির প্রদীপে আরতি, আপনারাও প্রদীপ বার করুন। কোন প্রদীপ? অনুরাগের প্রদীপ। তাহলে প্রদীপ যদি অনুরাগ হয়, সলতে কি হবে? এখানেই শাস্ত্রগণ মহাজনগণ বলছেন সলতে হবে শ্রদ্ধা। তাহলে অনুরাগের প্রদীপ, শ্রদ্ধার সলতে। তাহলে শ্রদ্ধা যদি সলতে হয়, তেলটা কি হবে? না, কোনো রেডির তেল, গাব তেল, নারকোল তেল নয়, কোনো সর্ষের তেল নয়। তাহলে কোন তেল? ভগবান যে নয়নের ধারারূপী তেল দিয়েছে, সেই নয়নের জল সেই প্রদীপে ঢেলে দিই। রাধে রাধে। সেই প্রদীপে ঢেলে দিই। তাহলে নয়নের জল রূপী তেল ঢেলেছেন, এবার আগুন কি হবে? আমরা যারা অনুরাগী ভক্ত, ভগবানকে যা পাওয়ার জন্য লালায়িত আপ্যায়িত, ভগবানকে পাচ্ছি না, ভগবানকে দেখতে পাই না, এই যে অনুরাগে আমরা জ্বলছি, এই অনুরাগের আগুন দিয়ে সেই প্রদীপটা প্রজ্বলিত করুন। আর সেই প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের এইবার আরতি করুন। সেই আগুনে আমায় দাও, সেই আগুনে আমায় দাও, আমি জেলেছি অনুজা ব্যথার শতদ ওগো পূজার থালায় আছে আমার, পূজার থালায় ওহে দয়া ওহে কৃপা কৃপা পাম ভগবানের আরতি করছে। আর এদিকে দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। চন্দ্রাবতীর বাড়িতে একদিন যজ্ঞেশ্বর ভট্টাচার্যের বাড়িতে এক জ্যোতিষ এসে উপস্থিত। যজ্ঞেশ্বর মশাই বাড়ি আছেন নাকি? কে? আমি জ্যোতিষ। ও আসুন আসুন আসুন, কি ব্যাপার, কি মনে করে? আসুন আসুন আসুন, বসুন বসুন জ্যোতিষ মশাই। না বসবো না, আমি একটা কথা বলবো বলে এসেছিলাম। তোমার কন্যার আমি ললাট আজকের দর্শন করলাম জানো? হ্যাঁ, তারপর? না, আমি দর্শন করে আমি দেখলাম তোমার কন্যা বড়ই ভাগ্যবতী, দেব অংশভূতা তোমার কন্যা। তারপর? না, আমি দর্শন করলাম তোমার কন্যা দেব অংশভূতা, কিন্তু তোমার কন্যার একটি দোষ আছে। কি দোষ? না, তোমার কন্যার একটি দোষ আছে। না, দোষটা হলো তোমার কন্যা বিবাহ যোগ নেই। চমকে উঠলেন যজ্ঞেশ্বর ভট্টাচার্য। এ কি বলছে? বিবাহ যোগ নেই? হ্যাঁ, বিবাহ যোগ নেই। তবে এর কি কোনো প্রতিকার নেই? আছে, একটা প্রতিকার আছে। কোন প্রতিকার? একটা প্রতিকার আছে। তুমি যদি বৈষ্ণব ব্রাহ্মণ নিমন্ত্রণ করে যদি সেবা দিতে পারো, তবেই তোমার কন্যা এই দোষ হতে মুক্তি পেতে পারে, তার আগে নয়। ব্রাহ্মণী পাশেই ছিল, ব্রাহ্মণী পাশেই ছিল।
বলে উঠল, স্বামী স্বামী তুমি যাও না, তুমি একটিবারের জন্য যাও না। ও যে আমার একমাত্র অন্ধের যষ্টি, ও যে আমার একমাত্র সন্তান, ওকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছি। কত অসহ্য যন্ত্রণা, কত কষ্ট পেয়ে আমি তাকে জন্ম দিয়েছি। আমি পারবো না, আমি পারবো না, তুমি যাও। আমার কন্যার দুঃখ আমি দর্শন করতে পারবো না, তুমি যাও, তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। বৈষ্ণব ব্রাহ্মণ নিমন্ত্রণে, বৈষ্ণব ব্রাহ্মণ নিমন্ত্রণ করতে থাকলো। যত দেশ দেশান্তরে ঘুরে ঘুরে বৈষ্ণব ব্রাহ্মণ নিমন্ত্রণ করে যখন ওই মন্দিরের পাশ দিয়ে আসছে, হঠাৎ কি যেন কানের মধ্যে একটা আওয়াজ এলো, গাইছেন, বাহ অপূর্ব কণ্ঠ। মন্দিরের ভিতর থেকে একটি গান ভেসে আসছে, কে যেন গাইছে, নারী কণ্ঠ। শুনতে পেলে, কুঞ্জ বিহারী হে ধারে তোমারি চরণে স্মরণ নীলা, তোমারি চরণে স্মরণ নীলা। কুঞ্জ বিহারী কে গাইছে? বাহ অপূর্ব কণ্ঠস্বর। যাই কি একবার দর্শন করে আসি। হে গিরিধারী তোমারি চরণে শরণ নীলা, তোমারি চরণে শরণ নীলা। যা কিছু আমার, হ্যাঁ ওগো দয়াময়, আজকের যোগেশ্বর ভট্টাচার্য সেই মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখছে, কি ব্যাপার, আমার কন্যা। বাহ ভালোই আরম্ভ করেছে, এটা আমি জানতে পারিনি। যা কিছু আমার সবই তোমায় দিলাম, যা কিছু আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণে স্মরণ নীলা। যা কিছু আমার সবই তোমায় দিলাম, যা কিছু আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণে শরণ নীলাম, তোমারি চরণে শরণ নীলাম। যোগেশ্বর ভট্টাচার্য বাড়িতে গেছে, কারণ এটা হয়ে থাকে বাবা, যদি বাড়ির কন্যা পিতামাতার অবাধ্য হয়ে, পিতার অবাধ্য হয়ে যদি কোনো কাজ করে বসে, আগে কিন্তু মায়ের ওপর রোষটা পড়ে, পড়ে তো, যে তুমি জানতে পারোনি। ঠিক সেই রকম যোগেশ্বর ভট্টাচার্য বাড়িতে গিয়ে ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করছে, ব্রাহ্মণী কি হয়েছে, কি ব্যাপার, তুমি এমন ভাবে চেঁচাচ্ছ কেন? ব্রাহ্মণী শোনো শোনো, তোমার কন্যা মাধবের সেবা দেয়। কি বলছো? হ্যাঁ আমি এক্ষুনি এই মুহূর্তে আমি নিজের চোখে দেখে এলাম, তোমার কন্যা মাধবের সেবা দেয়, আমি জানতে পারিনি। তুমি জানো না? না, চলো দেখবে, চলো। ব্রাহ্মণীকে টানতে টানতে নিয়ে গেলে, সত্যি তো আজকের মাধবের সেবা দিচ্ছে। শ্রী নন্দের নন্দন
দয়াময় তুমি থাকো ব্রজ পুরে তোমারি চরণ মোরা পাই যেন ধরে শ্রীনন্দের নন্দন থাকবো পুরে তোমারি চরণ মোরা পাই যেন ধরে সে নন্দের নন্দন ওহে কি ওহে কি সে নন্দের নন্দন তুমি থাকো ব্রজ পুরে শ্রীনন্দে নন্দন থাকবো পুরে তোমারি চরণ মোরা পাই যেন ধরে তোমারি চরণ মোরা পাই যেন ধরে যা কিছু আমার সবই তোমায় দিলাম যা কিছু আমার সবই তোমায় দিলাম কুঞ্জ বিহারি গিরিধারি তোমারি চরণ শরণ নিলাম তোমারি চরণ শরণ নিলাম তোমারি চরণ শরণ নিলাম। আর দেরি করল ধীরে ধীরে মাধবীর চন্দ্রাবতীর কাছে গিয়ে চন্দ্রাবতীকে বলে উঠল, মা কে? আমি তোমার পিতা যজ্ঞেশ্বর ভট্টাচার্য। কি পিতা? কি ব্যাপার, কি মনে করে? না, আমি তোর এই ভক্তি আমি দর্শন করতে এলাম, কিন্তু শোন মা, এই মাধবের তুই সেবা করিস না। না রে, এই মাধবের সেবা তুই করিস না। তুই যে মাধবকে সেবা দিচ্ছিস না, সেই মাধব কোনোদিন দুঃখ ছাড়া কিছু তোকে দিতে পারবে না। তুই আমার মায়ের সেবা কর, আমার মা শক্তি মহামায়ার সেবা কর, দেখবি ধন যশ খ্যাতি প্রতিপত্তির অধিকারী হয়ে যাবে। চন্দ্রাবতী বাবাকে বলে উঠল, বাবা এটা কোনোদিন হয়েছে? বাবা কোনোদিন হয়েছে যে একবার অমৃতের সন্ধান পেয়েছে সে কোনোদিন গরলের পথে ছুটে গেছে? শোনো বাবা, আমি পারবো না। যে মন জীবন যৌবন দেহকাল পরকাল জাতি কুলমান ধন বিষয় বৈভব আমি যার চরণে একবার সঁপে দিয়েছি, আমি আর এই মন অন্য কোনো চরণে আমি সঁপতে পারবো না। আমি পারবো না। তুমি আমায় বলো না বাবা, এটা আমি পারবো না। আমি তোকে আবারও বলছি, তুই ওই নাম তুই ত্যাগ কর। ওই নাম যদি তুই ত্যাগ না করতে পারিস, আমি তোর এই কুড়ে ঘর আমি ভেঙে ফেলবো। বাবা তুমি কি ভুলে গেছো বাবা? ভগবান কোনোদিন মন্দিরে থাকে না, ভগবান কোনোদিন মসজিদে থাকে না,
ভগবান কোনোদিন গির্জাতে থাকে না। তবে ভগবান কোথায় থাকে তুমি জানো? ছোট্ট একটা গল্প মনে পড়ে যাচ্ছে। এক শেঠজি ব্যাগে 5 লক্ষ টাকা নিয়ে দিল্লিগামী স্টেশনে টিকিট কেটে ট্রেনে উঠে চেপে বসেছে। ব্যাগে 5 লক্ষ টাকা রয়েছে। এক চোর লোভ সামলাতে পারেনি বাবা, সেও দিল্লি যাবে বলে, ওই টাকাটা নেবে বলে তার পিছু পিছু গেছে, ঠিক তার পাশে গিয়ে বসেছে। কিন্তু সেই বেটার বদন দেখে বুঝে গেছিল এই বেটা চোর। শেঠজি বেটার বদন দেখে বুঝে গেছিল এই বেটা চোর। তাই কাজে যারা টাকা নিয়ে যেতে পারে, বইতে পারে, তারা কিন্তু টাকা কিন্তু আগলে রাখার ক্ষমতাটা তাদের থাকে। তাই শেঠজি জানতো কেমন ভাবে টাকাটাকে আগলে রাখতে হয়। ধন শুধু বইলে হয় না বাবা, ধন রক্ষা করবারও কিন্তু ক্ষমতা চাই। রক্ষা করার ক্ষমতা না থাকলে বাবা ধন নিমেষে উড়ে যাবে। তা দিল্লি থেকে আর হাওড়া থেকে ট্রেন অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু চোর মনে মনে ভাবছে কি ব্যাপার, ট্রেনে 4-5 ঘন্টা এগিয়ে গেল, কিন্তু বাবা ধৈর্য ক্ষমতা কতটা? শেঠজির ধৈর্য ক্ষমতা কত? একবারও শেঠজি উঠলো না। না উঠলে আমি টাকাগুলো নেব কি করে? আস্তে 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 তা টাকাটা আমি নেব কি করে? শেঠজি আর উঠছে না। বাবা আমি একটু পাটা ছাইড়ে আসি বলে চোর কি করেছে, যেই বাইরে গেছে শেঠজি কি করেছে, টাকাটা নিয়ে একটা নিরাপদ স্থানে লুকিয়ে রেখেছে। এইবার যখন চোর ফিরে এসেছে, চোরকে বলে উঠলো, চোর ভাই শোনো, আমার এই টাকাটা কি তুমি একটু রাখবে? চোর মনে মনে ভাবলো, টাকাটা তো আমি আগলে রাখবার জন্যই আমি তো উঠেছি, দাও দাও দাও, টাকাটা আমার কাছে দাও, ওই ব্যাগটা আমার কাছে দাও, আমি ওই ব্যাগটা নেব। যেই এবার শেঠজি বাইরে গেছে, চোর ব্যাগটা হাঁচা করে দেখে সেই ব্যাগের মধ্যে একটা টাকা নেই। চোর মনে মনে ভাবলো, আমার কাছে পাকা খবর আছে যে শেঠজি ব্যাগে 5 লক্ষ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, কিন্তু এতগুলো টাকা শেঠজি রাখলো কোথায়? হ্যাঁ, এতগুলো টাকা শেঠজি রাখলো কোথায়? ভেবেই পেল না। এইবার যখন দিল্লি পৌঁছে গেছে, শেঠজিকে চোর গিয়ে বলে উঠলো, শেঠজি কিছু মনে করো না, আমি চোর, কিন্তু আমি এমন একটা চোর যে কোনোদিন যার বাড়িতে চুরি করতে গেছে কিছু না নিয়ে কোনোদিন ফিরে আসে। আমি এমন একটা চোর, কিন্তু আমি বুঝে উঠতে পারলাম না আপনি টাকাগুলো নিয়ে রাখলেন কোথায়। আমি এটা একবারের জন্য বুঝে উঠতে পারলাম না, আপনি যদি বলেন। তখন শেঠজি এইবার চোরকে ধরা দিচ্ছে, শোনো বাবা, তোমার বদন দেখে আমি বুঝে গেছিলাম তুমি চোর। তাই কাজে যখন তুমি বাইরে গেছো, আমার ওই টাকাগুলো নিয়ে আমি তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আমি জানতাম তুমি আমার ব্যাগটা খুঁজবে, কিন্তু তোমার নিজের ব্যাগটা তুমি খুঁজে দেখবে না টাকাগুলো কোথায় গেছে। ঠিক তদানুরূপ ভগবানও বাবা তাই। আমরা কত মসজিদে যাই, আমরা কত মঠ মন্দির গির্জাতে ঘুরে বেড়াই, কত তীর্থে তীর্থে আমরা ভ্রমণ করি ভগবানকে খোঁজবার জন্য, কিন্তু ভগবান যে লুকিয়ে আমাদের হৃদয় মন্দিরে বাসা বেঁধে আছে একবারের জন্য হলেও আমরা ভেবে দেখি না। তাই এই প্রসঙ্গে বিশ্বকবি, বাংলার নবী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন কতগুলি সহজ সরল ভাষায়, কি বলছে? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায়
বাহির পানে চোখ মেলেছে বাহির পানে আমার হৃদয় পানে চাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি ওগো ভগবান আমরা কত মঠ মন্দির গির্জাতে আমরা ঘুরে বেড়াই কিন্তু ভগবান যে আমাদের হৃদয় মন্দিরে বাসা বেঁধে আছে সে আমাদের সুখে দুঃখে ভালোবাসায় সর্বক্ষণ আমাদের পাশে আছে একবারের জন্য হলেও আমরা ভেবে দেখি তাই বলছি আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসা সকল আশা সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি একটা ছোট্ট প্রশ্ন ভগবান কোথায় থাকে ভগবান কোথায় থাকে কেউ যদি কোনো বৈষ্ণব ব্রাহ্মণ যদি কোনো প্রশ্ন করে যে ভগবান কোথায় থাকে একটাই উত্তর যেখানে আনন্দ সেখানেই আমার গোবিন্দ যেখানে আনন্দ সেখানেই আমার গোবিন্দ আমরা কত ফুটবল খেলি কত ক্রিকেট খেলি কত কিছু খেলি আমরা কিন্তু একবারের জন্য হলেও ভগবানের নামটা পর্যন্ত আমরা করি না একবারের জন্য ভগবানের নাম করি না অথচ যে খেলাতে আমরা আনন্দ পাই যে সুখ পাই যে সুখ তৃপ্তি অনুভব করি সেই সুখের মধ্যে যে আমাদের গোবিন্দ বিরাজ করছে সেই সুখের মধ্যে যে আমাদের গোবিন্দ অবস্থান করছেন একবারের জন্য হলেও ভাবি তাই বলছে তুমি তোম আনন্দ হয়ে ছিলে আমার খেলায় তুমি তোম আনন্দ হয়ে ছিলে আমার খেলা আনন্দে তাই ভুলেছিলে আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হেলা গোপন রহে গভীর প্রাণে আমার সকল দুঃখ সুখের গানে গোপন রহে গভীর প্রাণে সকল দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি বাবা তুমি যে আমার মাটির কুঁড়ে ঘর ভেঙে দেবে বলছো কিন্তু ভগবান যে আমার হৃদয় মন্দিরে আমি যাকে হৃদয়ে স্থান দিয়েছি তুমি তো সেখান থেকে তুমি তাকে ছুঁড়ে ফেলে দিতে পারবে না এইবার পিতা ক্রোধান্বিত হয়ে চন্দ্রাবতীকে বলে উঠল চন্দ্রা শোন চন্দ্রা তুই যদি আমার কথা না শুনিস তোর এই মাটির মূর্তি আমি ভেঙে ফেলবো
ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো। বাবা, ভগবানকে তুমি ভেঙে ফেলবে বলছো, ভগবানকে তুমি আছাড় মারবে বলছো, কিন্তু ভগবান যে আমার হৃদয়ে, আমি তাকে জায়গা দিয়েছি। আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন আমি তার চরণে সঁপে দিয়েছি, তাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি। সেখান থেকে তো তুমি তাকে ছুঁড়ে ফেলে দিতে পারবে না, তাকে তুমি ছুঁড়ে ফেলে দিতে পারবে না। এইবার পিতা ক্রোধান্বিত হয়ে আর দেরি করলো না, ওই মাটির মূর্তিটা নিয়ে আছাড় মারলে। আমার প্রভু গো, আমার প্রভু স্তব্ধ হয়ে গেল চন্দ্রাবতী, কোনো কথা বলছে না। ব্রাহ্মণী যজ্ঞেশ্বর ভট্টাচার্যকে বলে উঠল, স্বামী স্বামী, তুমি কি করলে? তুমি না একজন মায়ের পূজারী, তুমি না এক মাকে সেবা করো, এক মায়ের পূজারী হয়ে, এক দেবতার পূজারী হয়ে আর এক দেবতাকে তুমি আছাড় মারলে। ছি স্বামী ছি, তুমি চুপ করো, যা বলেছ আর বলো না, তোমার জন্য সব হয়েছে। আমি এর একটা হেস্ত নেস্ত করে তারপর শুনবো। চন্দ্রাবতীকে টানতে টানতে নিয়ে গেল নিজ গৃহের মধ্যে, আটকে রাখলো চন্দ্রাবতীকে। ঠিক সেই দিন চন্দ্রাবতী কিছু খায় না, জলস্পর্শ গ্রহণ করে না। ঠিক সেই দিন মধ্য রজনীতে যখন চন্দ্রাবতী চোখের জলে বুক ভেসে যাচ্ছে, কে যেন দৈববাণী করলো, চন্দ্রা। কে? চন্দ্রা, শোনো চন্দ্রা, তুমি তোমার মাধবকে যদি ফিরে পেতে চাও, তুমি এই মুহূর্তে ওই মাধবকে নিয়ে তুমি বৃন্দাবন ধাম রওনা দাও। দেরি করলো না, দরজা আপনিতেই খুলে গেল। পিতামাতার চরণে প্রণাম করে, নিদ্রিত পিতামাতার চরণে প্রণাম করে ছুটতে ছুটতে চলেছে ওই গহন অরণ্যের মধ্যে। কথায় বলে না, অভাগা যেদিকে যায় সাগরও শুকায়ে যায়, অভাগা যেদিকে যায় সাগরও শুকায়ে যায়। একটা তো ঘটনা ঘটিয়ে দিয়েছে পিতা। সেই দিন যখন গহন অরণ্যের মধ্যে ছুটতে ছুটতে চলেছে, ঠিক সেই সময় চন্দ্রাবতীকে সর্পে দংশন করলো। প্রাণে জ্বলে যা মাধব, তুমি কোথায় তুমি? একবার দেখা দাও, একবার দেখা দাও। মাধব মাধব মাধব, কাঁদেন উচ্চৈ স্বরে, কাঁদেন উচ্চৈ স্বরে। মাধব মাধব কাঁদে উচ্চৈ স্বরে। কাঁদে উচ্চৈ স্বরে। মাধব মাধব তুমি কোথায় মাধব? একবার দেখা দাও। কাঁদেন উচ্চৈ স্বরে, কাঁদেন উচ্চৈ স্বরে। মাধব মাধব
কাঁদে ইচ্ছায় সরে কাঁদে উচ্চই সরে কোথা মাধব কই মাধব মাধব কোথা মাধব কই মাধব দেখা দাও আমারে কোথা মাধব চন্দ্রাবতী চোখের জলে বুক ভেসে যাচ্ছে মাধবকে খুঁজে পাচ্ছে হে মা মা ধো কোথা মধ কোথায় মধ দেখা দাও মরে দেখা দাও আমারে বলে দেখা দাও আমারে বলে একবার কৃপা করে তুমি দাও হে দেখা একবার কি করে তুমি দাও হে দেখা ও গো তুমি ও গো মাধব আমার প্রাণ সখা একবার কি করে দাও হে দেখা ও গো তুমি আমার প্রাণ সখা একবার কি করে দাও হে ও গো তুমি আমার প্রাণ সখা একবার কি করে দাও হে ও গো তুমি আমার প্রাণ একবার কৃপা করে দাও হে দেখো তুমি তাই গৌর চরণে হরি বল হরি বল দাও হে দেখো তুমি আমার প্রাণ কৃপা করে দাও হে একবার কৃপা করে দাও হে দেখা লুটিয়ে পড়লেন মাটিতে হাঁটতে পারছে না আর চলতে পারছে না প্রাণ ত্যাগ করলেন চন্দ্রাবতী সেই মাধব মূর্তিকে বক্ষে ধারণ করে ঠিক সেই দিন মধ্য রজনীতে চন্দ্রাবতীর পিতা যজ্ঞেশ্বর ভট্টাচার্যকে মা যোগমায়া স্বপ্নাদেশ দিলেন যজ্ঞেশ্বর কে আমি তোর যোগমায়া
আমি তোর আরাধ্যা জগৎ জননী মা। শোন যজ্ঞেশ্বর, এ কি করেছিস তুই? কেন মা? তুই মাধবকে অসম্মান করেছিস, তুই মাধবকে অবহেলা করেছিস। তুই কি ভুলে গেছিস? তুই কি ভুলে গেছিস যে মাধবকে তুই অসম্মান করেছিস, যে মাধবকে তুই অবহেলা করেছিস, সেই মাধব চরণে আমি দাসী, আমি যে তার দাসী, এটা কি তুই ভুলে গেছিস? আমি থাকবো না, আমি থাকবো না, আমি বিদায় নিলাম। এই মুহূর্তে তোর ঘর হতে আমি বিদায় নিলাম। ভোর হয়ে গেল। ব্রাহ্মণী ছুটতে ছুটতে এসে যজ্ঞেশ্বর ভট্টাচার্যকে বলে উঠল, স্বামী স্বামী, তুমি তাড়াতাড়ি তুমি গিয়ে দেখো চন্দ্রাবতী ঘরের মধ্যে নেই। তবে কোথায় গেল? চন্দ্রাবতী কোথায় গেল? একজন এসে খবর দিল, তোমার কন্যা, যেখানে তুমি মাধবকে আছাড় মেরেছো, তোমার কন্যাকে টানতে টানতে তুমি নিয়ে এসেছো। তোমার কন্যাকে আমি এই মুহূর্তে আমি সেখানে দেখে এলাম, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। দেরি করলো না, ছুটতে ছুটতে গ্রামবাসী সবে ছুটতে ছুটতে সেইখানে গিয়ে দেখে চন্দ্রাবতী ধুলার মধ্যে লুটিয়ে রয়েছে। পিতা স্তব্ধ হয়ে গেল। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অসহ্য যন্ত্রণা সহ্য করে জন্ম দিল যে সন্তানকে, ভাবুন তো মায়ের অবস্থাটা কি হবে। জড়িয়ে ধরলে, চন্দ্রা তুই একটিবার কথা বল মা, একটিবার তুই কথা বল। কিন্তু কে কথা বলবে? তার যে বলবার ক্ষমতা নেই, কে কথা বলবে? সমাজপতি বলে উঠল, তোমার কন্যা সর্পে দংশন করেছে, ও মারা গেছে, ওকে এই মুহূর্তে ওই নদীতে ভাসিয়ে দাও। নদীর জলে ভাসিয়ে দিলে, সমাজপতিদের কথা মতো নদীর জলে ভাসিয়ে দিলেন। আর সেই ভেলা ভাসতে ভাসতে চলল কোথায়? বারাণসী জঙ্গলময় তীরের কাছে। চন্দ্রাবতী ভাগ্যের কি পরিহাস দেখো। চন্দ্রাবতীর চোখ খুলল, চন্দ্রাবতী দেখতে পেল আমি ভেলার মধ্যে রয়েছি, আমি ভেলার মধ্যে রয়েছি। কিন্তু কেন যে ভেলার মধ্যে এলো এটা জানতে পারলো না চন্দ্রাবতী, এটা বুঝতে পারলো না। শুধু এটুকু জানে তাকে বৃন্দাবন ধাম রওনা দিতে হবে। এইবার সে বৃন্দাবনের পথে রওনা দিচ্ছে, আর বদনে গাহিতে গাহিতে চলেছে। সকলে মিলে চন্দ্রাবতীর সঙ্গে আমরা বৃন্দাবন যাব তো নাকি? চন্দ্রাবতী প্রাণ ফিরে পেয়েছে, বৃন্দাবন যাব তো? জোশ কই সকলের মধ্যে যাব তো? রাধা রানী কি? কিন্তু আমার আপনাদের দেখে হচ্ছে ভয়, কেননা সবাই দিচ্ছে, সবাই দিচ্ছে না, কেউ কেউ দিচ্ছে, কেউ কেউ দিচ্ছে না। কি ব্যাপার দেখি সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, আর একটু জোরে হবে কি? রাধা রানী কি। এইবার আর হাত লাগাবেন না, কারণ তাহলে কিন্তু খুব কষ্ট হবে। এইবার হাত লাগাবেন না, করতালি দিতে দিতে রাধা নাম জপতে জপতে আমরা যাব বৃন্দাবন। मेरा मन पंछी बोले ओ मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता पे मैं करताली कोথায়? ब्रज की लता पता पे मैं राधे राधे गाऊं। सबाई मिले मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाऊं
ब्रज की लता पाता में मैं राधे राधे गाऊं। मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पाता मैं राधे राधे गाऊं। मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पाता में राधे राधे गाऊं। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन कोई न पहचाने। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यार कोई न जाने, मनमोहन की प्रेम नदी वही पहचाने। राधा रानी की, राधा रानी की, राधा रानी की। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में मैं राधे राधे गाऊं। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नगरिया मनमोहन कोई न पहचाने। ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के दर्शन करके आऊं। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, राधे राधे गाऊं, शाम शाम शाम। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। राधे राधे गाऊं, शाम शाम गाऊं। বৃন্দাবনে প্রবেশ করেছে, আর বৃন্দাবনে প্রবেশ করে এইবার বৃন্দাবনের সমস্ত মন্দির তীর্থস্থান ভ্রমণ করছে, ঘুরছে। আর ঘুরে ঘুরে একটি জায়গাতে চন্দ্রাবতী বসে গেলেন। কোন জায়গা আমি বলেছিলাম না, একটি মন্দির আছে, প্রথমেই বলেছিলাম যে মন্দিরটিতে ভক্তগণ যান জামাই ষষ্ঠীর দিন, সেই জামাই বিনোদের মন্দিরে। জামাই বিনোদের মন্দিরের পূজা আরতি দর্শন করে, পূজা আরতি দর্শন করে এইবার সেই সময় সেই রাতে যখন সেই মন্দিরের চাতারে শুয়েছিল, সেই দিন মধ্য রজনীতে এই ভগবান মাধব চন্দ্রাবতীকে স্বপ্নাদেশ দিলে, চন্দ্রা তোমায় আমি বলেছিলাম তোমার হাত হতে আমি বরমাল্য গ্রহণ করব, কিন্তু তুমি এখন যাও। তোমার পিতামাতা অধীর আগ্রহে তোমার জন্য বসে রয়েছে, তারা যে তোমাকে ভেলায় করে ভাসিয়ে দিয়েছিল, তুমি আর যাও, তুমি দেরি করো না। এইবার চন্দ্রাবতী আর দেরি করলো না, কারণ যতক্ষণ না বাড়িতে প্রবেশ করবে ততক্ষণ তো মাধব গলে মালা নিতে পারবে না, দিতে পারবে না। আনন্দে চলেছে,
বস্ত্র পরিধান করেছে গেরুয়া বেশ, অপরূপ সাজে সজ্জিত হয়ে মাধবী চন্দ্রাবতী চলেছে কোথায় না সেই তুলসী মালা গ্রামে। আজকের গাহিতে গাহিতে চলেছে হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে ছুটতে ছুটতে চলেছে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন এসব কংসারে হরে বৈকুণ্ঠ বামন রমন মুকুন্দ কেশব মুকুন্দ কেশব কংসরে বৈকুণ্ঠে বামন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল উলুধ্বনি উলুধ্বনি মুকুন্দ সুরে হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে চন্দ্রাবতী চলেছে গ্রামের মধ্যে প্রবেশ করেছে চন্দ্রাবতী। বাহ বাহ বাবা 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 গ্রামবাসী মনে মনে করলো বাহ চন্দ্রাবতী না, আরে দেখ 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 চন্দ্রাবতী না, হ্যাঁ তাই তো, বাহ অপরূপ সুন্দর লাগছে। আর তার থেকেও সুন্দর লাগছে ওর ওই মুখের নাম। সে দেখ কেমন ভাবে গাহিতে গাহিতে আসছে কৃষ্ণ কৃষ্ণ আহা নারায়ণ পরা বেদা নারায়ণ পরাৎপরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ নারায়ণ পরাক্ষর নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরা বেদা নারায়ণ পরাৎপরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরাক্ষর নারায়ণ পরাবেদ নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাগতি হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে হরে মুরারি
কে রে? মা, মা আমি তোমার চন্দ্রা। চন্দ্রা, তুই এসেছিস মা? হ্যাঁ মা, আমি ফিরে এসেছি মা। আয় মা। বাহ, তোকে কতদিন পরে আমি দেখলাম। ওরে চন্দ্রা, তুই যে এমন ভাবে ফিরে আসবি এটা আমি কোনোদিন ভাবিনি রে, কোনোদিন স্বপ্নেও ভাবিনি। যাক, তুই এসে গেছিস। এইবার চন্দ্রাবতী সবাইকে নিয়ে আনন্দে মেতে উঠলো, আনন্দে নাম করতে থাকলো। আর নাম করতে করতে তাদের ফাঁদ বুঝে চলে গেল সেই মাধবের কাছে, যেখানে সে নিত্য সেবা দিত, নিত্য পূজা করত। মাধবের কাছে চলে গেছে। আর মাধবের কাছে গিয়ে মাধবকে বলে উঠল, মাধব, মাধব আমি এসে গেছি। মাধব, এসেছো? কে? আমি তোমার মাধব। তুমি এসেছো? তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি। নাও এইবার বরমাল্য গ্রহণ করো। এইবার মাধবী, চন্দ্রাবতী এইবার মাধবকে বরমাল্য গ্রহণ করলে। আজকে বরমাল্য গ্রহণ করলো। সকল গ্রামবাসীগণ যখন দেখলো যে মাধবী আসেনি, যখন দেখলো যে মাধবী আমাদের কাছে আর নেই, তখন বুঝে গেল মাধবী চলে গেছে সেই মন্দিরে যেখানে সে নিত্য পূজা দিত। সবাই মিলে গিয়ে দর্শন করলো। মাধবী সেখানেই বরমাল্য মাধবকে দিয়ে দেহস্থিত হয়েছেন সেখানে। কেউ আর ভাত থাকলো না, সবাই উলুধ্বনি জয়ধ্বনিতে মেতে উঠলো। সবাই মিলে জয় চন্দ্রাবতীর জয়, জয় চন্দ্রাবতীর জয়, জয় চন্দ্রাবতীর জয়। এখানেই লীলা শেষ হবে, সমাপ্তি হয়ে গেছে লীলা। তা যাই হোক, আসুন, শ্রোতাগণের ভক্তগণের খুব ইচ্ছা যে একটু ভজন হবে, নাকি হবে তো? দুটো দুটো, এর বেশি কিন্তু নয়। আমাদের কিন্তু সময় হয়ে গেছে অনেক আগে। সবাই মিলে রাধা মাধব কি, রাধা মাধব কি, রাধা মাধব। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়। সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
বসন্ত সময়ে কোকিল কুহু স্বরে ডাকে, বসন্ত সময়ে কোকিল কুহু স্বরে ডাকে। যৌবনের বসন্তে মন, যৌবনের বসন্তে মন, থাকতে চায় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। যৌবনের বসন্তে মন, যৌবনের বসন্তে মন, থাকতে চাই না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। করিমে কয় পাইলে কিয়া, হরি 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 বল। রাধা মাধব কি, রাধা মাধব কি। করিমে কয় পাইলে কিয়া, ছাইরা দিতাম তারি। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে।